আজকে রান্না করতে চলে আসলাম চিকেনটা রান্না করে। আর ঝুম্পা আসছে না, আজ নিয়ে 4 দিন, 2 দিন ছুটি নিয়েছিল বললাম, ওর মাসের ছুটি ছিল। কালকে শরীর খারাপ নিয়ে বেরিয়েছে, প্রচণ্ড বমি হচ্ছে, সেই নিয়ে বেরিয়ে আমার এখানে এসে একদম শরীর ছেড়ে দিয়েছে। তাকে পরে বমির ওষুধ খাওয়াই, ওআরএস গুলে দিই, রাস্তায় রিক্সা ভাড়া দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিই। তারপরে ফোন করে বললো আমি পৌঁছেছি বাড়ি, আর শরীর প্রচণ্ড খারাপ, আজকেও আসতে পারবে না। তা যাই হোক, নিজের মতো নিজে এবার কাজ করছি। আজকে আর মর্নিং ওয়াকে যার জন্য বেরোইনি, সারা বাড়ি পরিষ্কার করলাম, করে এসে আর তোমাদের সঙ্গে সেসব শেয়ার করিনি, করে এখন চিকেন রান্না আরম্ভ করেছি। তাই তোমাদের সঙ্গে ম্যারিনেট করছি কী কী দিয়ে দেখাচ্ছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার ওই আমি যে মশলাটা বানাই, জিরে আর গরম মশলা একটু কড়াইয়ে টেলে নিয়ে ডাস্ট করে সেই মশলাটা দিচ্ছি। ওটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ হয়। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ না, মিনিট 15-20। তার মধ্যে সব রেডি করি, করে আবার পেঁয়াজ দেবো না ম্যারিনেটের মধ্যে, পেঁয়াজটা ভাজায় দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করছে। আগে প্রথমে আলুগুলো একটু ভেজে নেব, তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলু তো দিতেই হবে, ছোটো মেয়ে আজকাল আলু খাবো বলে, আলু ভাজা আলু করি, কিন্তু তারপরে একটা বড় জোর দুটো আর একটা দুটো এইভাবে করা যায়, বলো দেখি। আলুগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলি। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার সেই তেলেই দিয়ে দেবো তেজপাতা আর একটু গরম মশলা, এলাচ আর লবঙ্গ। দারচিনি দেবো না, দারচিনির গুঁড়ো দেবো। নিয়ে একটা দারচিনির গুঁড়ো কিনেছে, সেটা বেশ ভালো খেতে, সেটা বেশ পরে এখন না। চিকেনটা দিয়ে তার মধ্যে দেবো একটু গরম মশলার গন্ধগুলো তেলে আসুক, তারপরেই দিয়ে দেবো এবার পেঁয়াজ কেটে রেখেছি, বড় বড় করে পেঁয়াজ কাটা। মাংস ম্যারিনেট করার সময় আমি এক ফোঁটাও নুন দিইনি, এবার পেঁয়াজ ভাজছি তার মধ্যেই নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যেই ঢেলে দেবো। খুব একটা পেঁয়াজগুলো ভাজবো না, পেঁয়াজগুলো সব বড় বড় রেখেছি, কোনোটা একদম ছোট পেঁয়াজ ছিল, সেগুলোকে গোটা গোটা দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে কষাবো। আমার বোনলেস থাকে, তার মধ্যে 2টো লেগ পিস থাকে, একটা আমার বড় মেয়ের জন্য, একটা আমার নাতনির জন্য। ভীষণ ভালোবাসে দুজন লেগ পিস খেতে। এবার ঢেকে দেবো, এবার চিকেনটাকে ঢেকে দেবো, হোক কিছুক্ষণ। ঢাকা তুলে রেখে দেখো কিরম জল ছেড়ে দিয়েছে। এবার তার উপরে একটা টমেটো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ঢাকা খুলে দেখি একবারে জল ছেড়ে একাকার। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, এবার খুলেই কষাবো। আর দিয়ে দেবো এই কার্ডামম পাউডারটা, মেয়ে কিনেছে, এই কার্ডামম পাউডারটা ফোড়নেও দিয়েছি, এখানেও একটু দিয়ে এবার হতে দেবো কিছুক্ষণ। এবার গ্যাসটা সিম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, হোক। আর ঝোল টোল কিছু দেবো না, এই সিম আঁচেই এবার হবে। ঢেকে গ্যাসটা সিম করে রেখে দেবো। সিম করে বসিয়ে চলে গেছিলাম, টুকটাক কাজ সেরে আসলাম। এবার এসে মাংসটা একটু নাড়িয়ে উপরে ধনে পাতা ছড়াবো আর একটু ঘি দেবো, দিয়ে অফ করে দেবো গ্যাস। একটু ঘি দিয়ে দিলাম,
মেয়েরা কালকে শান্তিনিকেতন থেকে এসছে, আমার আর চিন্তা নেই। আমার বনলক্ষ্মী ঘি এসে গেছে, এত ভালো ঘিটা না, আমি আর কোনো ঘি আমার এখন মনে লাগছে না। আর দিয়ে দেবো ধনে পাতা উপরে, দিয়ে ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে থাক কিছুক্ষণ। আমার চিকেন কমপ্লিট। আর 4 দিন হয়ে গেল ঝুম্পা আসছে না। ঝুম্পার শরীর খুব খারাপ, কালকেও আসবে না। মানে টানা 5 দিন, অনেক দিন পর ঝুম্পা এরম কামাই করলো। আর পারছি না এখন, নিজের তো কাজ থাকেই, প্লাস ঝুম্পা আসছে না বলে ঝুম্পার কাজগুলো সব সব মানে এই এই পরিস্থিতিতে বোঝা যায় যে হ্যান্ডসের কি দরকার। তার জন্য আজকে সারা দিন আর কোনো ভিডিও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তা ভাবলাম এখন দিনটা শেষ তো করি। এখন এই ডিনার কমপ্লিট হলো, করে এই এখন শোয়ার ব্যবস্থা করব। আর আমরা একটু আর্লি শুয়ে পড়ি তো, আর আর্লি মর্নিংয়েও উঠি। কালকেও আসবে না ঝুম্পা, পরশু দিন সকালে উঠেই কালকে মর্নিং ওয়াকে যাব, আজকে মর্নিং ওয়াকে যাইনি। কালকে ডান্ডা চালানোটা খুব একটা করব না, আজকে যেহেতু করে নিয়েছি পুরো বাড়ি একদম। কালকে মর্নিং ওয়াক থেকে এসে হালকা ফুলকা কিছু করবো, আর রান্না করবো না কিছু কালকে। কালকে আর কোনো রান্না রাখবো না, আর পারছি না। আজকের দিনটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, শুভরাত্রি।